ব্রাহ্মণবাড়িয়া কিন্তু আমাদের একটা অহংকারের জায়গা, আমাদের গর্বের জায়গা, আমাদের আত্মসম্মানের জায়গা, আমাদের বিশ্বাসের জায়গা। পাশাপাশি আমি এইটা বলছি যে আমি কিছুক্ষণ আগে আম্মাকে ফোন দিলাম। আম্মা বললো যে বাপ, এই যেমনে ম্যাক পড়তাছে এর একটু পরে ঠিক হয়ে যাবো। আমি শিক্ষার্থীদেরকে বলছি, আমার মা এখনো বলে যে ম্যাক পড়ে। আমি বলছি যে এটা যে ম্যাগ না মেঘ, তেল না তেল, এটা আপনারা জানেন। আমি যেমন ঝগড়াকে কাইজা বলবো, এটা যেমন আমি জানবো, কিন্তু এটা যে ঝগড়া আমি জানবো। আমাদের আঞ্চলিকতা থাকবে, আমাদের বিশ্বাস থাকবে, আমাদের ইতিহাস থাকবে, আমাদের ঐতিহ্য থাকবে, কিন্তু পাশাপাশি আমরা বিশ্ব দরবারে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেজন্য শিক্ষা, ঐক্য, প্রযুক্তি, গান, গরিমা সব দিকে যেন আমরা বিকশিত হতে পারি, সেই চেষ্টাটাও আমাদের করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এখানে যারা আছেন তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আর শিক্ষার সঙ্গে না সাধনার ভীষণ রকমের একটা সম্পর্ক আছে। আমি বলছি কি শ্যামল ভাই, আমার দাদি এতেকাফে বসতেন। এতেকাফ মানে হচ্ছে রমজানের পুরো সময়টা তিনি ওয়াশরুমে যাওয়া ছাড়া আর কিছু করতেন না, আল্লাহ বিল্লাহ করতেন। আমি বলছি যে এইভাবে না হলো, যখন আমি সিদ্ধান্ত নিয়ে যে আমি পড়বো, আমি বুয়েটে পড়বো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, আমি ঢাকা মেডিকেলে পড়বোই, আমি জানি আমি পড়বো, আমি পরিশ্রম করবো, আল্লাহর কাছে চাইবো, আমি একটু পারবো, আরেকটু পারবো, আরেকটু পারবো, আরেকটু পারবো, আমি অনেকটুকু পারবো, কিন্তু বিশ্বাস থাকবো সবটুকু পারেন কেবল আল্লাহ। কিন্তু আমাদেরকে আপনাদেরকে সে পরিশ্রমটা করতে হবে। ফলে আমি সবিনয়ে অনুরোধ করবো, আপনারা যারা অভিভাবক আছেন তাদেরও কিন্তু দায়িত্ব আছে। শুধুমাত্র স্বপ্ন দেখলে হবে না। আপনি যখন স্বপ্ন দেখবেন, কল্পনা করবেন, ড্রিম, যখন আপনি স্বপ্ন দেখেন তার চেয়ে বড় ফ্যান্টাসিতে যান, সেই স্বপ্নটাকে যখন আপনি এক্সিকিউট করবেন, বাস্তবায়ন করবেন, আপনার পরিশ্রমের কোনো বিকল্প নাই। আপনারা পরিশ্রম করুন। আমি যদি কোনো কাজে লাগি, জেলা সমিতি যদি কোনো কাজে লাগে, পাশে থাকবো। আমি খুব দ্রুত কথা বলেছি, আমি মাফ চেয়ে নিচ্ছি, আমি অনেক সময় নষ্ট করছি আপনাদের। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।